ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার পরবর্তী প্রশ্ন তিনটি শুনলাম। প্রথম প্রশ্ন ছিল যে যদি আপনি মক্কার ওই মসজিদ হারামে নামাজ না পড়তে যান, যে কোনো কারণে না যা হয়, তো বাড়িতে পড়লে, রুমে পড়লে সেটা কি কসর করে পড়তে হবে নাকি পুরা করে? হ্যাঁ, এটা আপনি মুসাফির হিসেবে কসর করে পড়তে পারেন, সমস্যা নাই, কোনো ব্যাপার না, আপনি কসর করে পড়বেন। আর বিশেষ করে মহিলাদের জন্য তো জামাতের সাথে পড়ার এত তাগিদ দেওয়া হয়নি, সেটা হারাম শরীফ হোক, সেটা মক্কার হারাম হোক আর মদিনার হারাম, সর্ব অবস্থায় মহিলাদের জন্য বাড়িতে পড়া উত্তম। আর মক্কার হারাম সীমানায় যে কোনো জায়গায় পড়লে ওই একই সওয়াব পাওয়া যাবে, 1,00,000 নেকি পাওয়া যাবে অন্যান্য মসজিদের সালাতের তুলনায়, 1,00,000 গুণ বেশি সওয়াব হবে। তো এটা বেশ কিছু মুহাক্কিক উলামাকেরা বলছেন, যাদের ভিতরে রয়েছেন এই বর্তমান জামানার শেখ ইবনে বাজ সহ সৌদি আরবের বিভিন্ন উলামায়ে কেরাম। শেখ ইবনে উসাইমিন এর বিপরীতে আছেন। তবে এটা একটা গ্রহণযোগ্য মত যে হারাম শরীফের সীমানায়, এরিয়াতে যেই সালাত আদায় করবে তারই এই ফজিলত। তো আশা করা যায় যে এই ফজিলত লাভে ধন্য হওয়া যাবে হারাম এলাকায় পড়লে। হারাম শরীফ একটা এলাকা আছে না, নির্ধারণ করা আছে এরিয়া, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে ওটা এরিয়া করা, চিহ্নিত করা আছে। এর ভিতরে সালাত আদায় করলে ওলামায়ে কেরাম একটা মুহাক্কিক শ্রেণী বলেন যে সওয়াব পেয়ে যাবে, মসজিদ হারামের মতোই 1,00,000 সওয়াব পেয়ে যাবে, অন্যান্য মসজিদের 1,00,000 সালাতের মতো সওয়াব পেয়ে যাবে। আচ্ছা, এটা তো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন ছিল আপনার যে তওয়াফ সাইতে রত থাকাকালীন, তওয়াফ সাই করাকালীন আজান দিলে নামাজ পড়ার জন্য ওখানে দাঁড়িয়ে যেতে হবে না কি করতে হবে? হ্যাঁ, যদি তওয়াফ সাই চলাকালীন আজান হয়ে যায়, মানে নামাজ শুরু হয়ে যায়, তো দেখবেন যে ও যার যেখানে দাঁড়িয়ে যাচ্ছে, তো আপনি খেয়াল করবেন আপনার মতো যারা মহিলা, তাদের পাশে আপনি দাঁড়াবেন, একটু চেষ্টা করবেন, এই আর কি। তাছাড়া ওখানে যদি দেখেন যে না, ওখানে 2-4 জন মহিলা আছে, আপনি ওদের সাথে দাঁড়িয়ে যেতে পারেন, অসুবিধা নাই। তাছাড়া যথাসাধ্য চেষ্টা করেন পুরুষের কাতার থেকে দূরে থাকার। আর জরুরি না যে ওখানেই দাঁড়িয়ে যেতে হবে, আপনি যদি একটু সরে গিয়ে ভালো পান, জায়গা পান, মহিলাদের কাতার পান, তো ওখানে আপনি নামাজ পড়বেন। এরপরে আপনি ফলো করবেন আপনার ওই তওয়াফ সাইয়ের জায়গাটা, যেখান থেকে শুরু করেছিলেন সেখান থেকে আপনি সমাপ্তি করবেন, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটি প্রশ্ন ছিল, বলা যায় এটি তৃতীয় প্রশ্ন, সিরিয়াল যাই হোক, 3 নম্বর প্রশ্ন এটাই যে তওয়াফ সাইয়ের সময়ে চক্করগুলি যদি মার্ক করে রাখা হয়, মানে কলম খাতার সাথে রেখে এটা দাগ দিয়ে দেওয়া হয় যে প্রথম সাই, প্রথম, দ্বিতীয় সাই, এভাবে তওয়াফের সময় প্রথম তওয়াফ, দ্বিতীয় তওয়াফ, এভাবে লেখা যাবে কিনা? সমস্যা নেই, লেখা যেতেই পারে। আর এটা ছাড়াও তো চলে, আঙ্গুল দিয়ে গণনা করলেই হলো, 5 আঙ্গুল 5 তওয়াফ, আর 2টা আঙ্গুল গণে নেবে। তো যাই হোক, যদি আপনার জন্য এটাই বেশি ভালো হয় যে প্রত্যেক তওয়াফ বা চক্কর শেষে, সাই শেষে ওটা লিখে রাখবে ওটা নাম্বার কত, তো সমস্যা নাই ইনশাআল্লাহ, আশা করি কোনো সমস্যা হবে না, সে ভালো মনে যেন থাকে। আর ইসলামিক ল হলো যে আপনি যখনই মানে সন্দেহ করবেন, যেমন আপনার 7টা তওয়াফ করতে হয়, 7টা তওয়াফ লাগে, তো যদি সন্দেহ হয় যে 6 তওয়াফ করলাম না 7 তওয়াফ, তাহলে 6-এর জায়গা তো ইয়াকিনের জায়গা, নিশ্চিত, তাই না? তাহলে সেটাকে 6 ধরে আপনি বাকি কমপ্লিট করেন। এভাবে জিকির আজকালের ক্ষেত্রে 33 বার জিকির করার জায়গায় সন্দেহ যদি হয় যে 32 বার করলাম, 33 বার, খালাস 33 বার ঠেকাই দেয়, সমস্যা কি? তো এইভাবে সমাধান হয়ে যায়, লেখালেখির প্রয়োজন হয় না। তারপর যদি আপনি লিখতে চান তো লিখতে পারেন, অসুবিধা নেই ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফীকুম।